আলাইকুম। সুলতানা সাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা একটা বিয়ে গিয়েছিলাম শুক্রবার। দেশের এই পরিস্থিতির মাঝ দিয়েও আমরা একটা বিয়েতে গিয়েছিলাম। তাই তো আরাধ্যমণি ফুলের গাছটা পড়বে, খোপাতে দিবে, ওর বাবা ফুল কিনে আনছে, সেইগুলা নিয়ে সাজুগুজু করলো আরাধ্যমণি। আর সাজুগুজু করার পরে আমি ওর একটু ফটো সেশন করে দিলাম, যে সুন্দর করে সাজুগুজু করলে ছবি না তুললে হয়। এ বিয়েতে আমরা আগেও গিয়েছি, আবার গ্রামে অনুষ্ঠান ছিল বিয়ের রাজশাহীর তানোরে, সেইখানে যাচ্ছিলাম। তখন আমরা রওনা দিয়েছি, তখনকার ভিডিও এগুলা। রাজশাহী শহর আসলে ছবির মতো সুন্দর। আমরা রাজশাহী থাকি বলে তাই না, সবাই জানে অনেক সুন্দর শহর, পরিপাটি সুন্দর। আর শুক্রবার রাস্তায় অনেক ভিড়, জ্যাম যানজট কিছুই ছিল না, খুব ভালোই লাগছিল যাইতে। এদিকে সাম্যমণি পোজ দিচ্ছিল না, গাড়ির তেল নেওয়ার জন্য ওয়েট করছিলাম আমরা তখন। এটা আর আমি আর আরাধ্যমণি সাজুগুজু করে একটু ফটো সেশন করছিলাম। বিয়েতে যাব, সাজুগুজু না করলে হয়। ওর আমি বসে কী কালারের লিপস্টিক দিয়েছি, কীরকম সাজুগুজু করেছি সেগুলো দেখছিলাম আর ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম। বিয়েতে গেলে কিন্তু সবাই একটু সাজুগুজু করে, আমরাও তার ব্যতিক্রম নয়। ও আর আমি ফটো সেশন করছি আর কি করছি। এদিকে আরাধ্য ফুলের গাছটা দিয়েছে মাথায়, ওগুলা দেখছি। গ্রামের বিয়ে কিন্তু অন্যরকম, শহরের বিয়ে অন্যরকম। এই বিয়েটা আগে শহরে হয়েছে, আমাদের একটা আপার মেয়ের বিয়ে, ভাগ্নির বিয়ে। এবার গ্রামে অনুষ্ঠান, সেখানে গিয়েছিলাম। এটা রাজশাহীর তানোরের। এখানে গ্রামটা অনেক সুন্দর। আর সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা ছিল আপাদের বাসার গ্রামের এই বাড়িটা, মাটির দোতলা বাড়ি, আমার খুবই ভালো লেগেছে। এগুলো অনেক আগের তৈরি বাড়ি, দরজা জ্বালানা সব কিছু অনেক স্মৃতির ধারক বাহক। তাই তো দেখছিলাম আমরা অনেক সুন্দর করে এগুলা। অবশ্য এখানে ওনারা বেশি একটা কেউ থাকে না, তাও সুন্দর করে পরিপাটি করে এখানে রাখা আছে। দেয়ালগুলো অনেক আলপনা করা, কালার করা, এবং অনেক সুন্দর বাড়িটা, অনেক মানে কালারফুল এবং দেখতে আকর্ষণীয়। মাটির এরকম বাড়ি আমি দোতলা বাড়ি আগে কখনো দেখিনি, আমার খুবই ভালো লেগেছে। বিয়ের মূল আকর্ষণীয় দিক মনে হয় এটাই ছিল। আর এটা মাটির দোতলায় যাওয়ার পথ, একটু ভিডিওটা ঘোলা এসছে। উপরের দিকে আমি একাই গিয়েছি, আমার অনেক ভয়, তারপরে আমি একাই দেখার জন্য সাহস নিয়ে উপরে উঠে গিয়েছি। এটা মাটির দোতলা বাড়ি, অনেক সুন্দর। আপনারা কেউ দেখেছেন কিনা কখনো জানি না, আমি ফার্স্ট টাইম দেখলাম। তাই তো এগুলা দেখে, দরজাগুলো অনেক পুরাতন দেখে আমি অনেক বিস্মিত হচ্ছিলাম। আর দেখে এখানে আরাধ্য আর আপা নিচে দাঁড়িয়েছিল, আমি একা দেখে সুন্দর করে, বেশি ভেতরে যাইনি, নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আল্লাহ, কী অবস্থা, পড়েই কি যাই না। আস্তে আস্তে অবশেষে আমি এক পা দুই পা করে ঠিকই নেমে গেলাম। আসলে সৃষ্টি কত রকম স্মৃতি এই বাড়িতে জড়িয়ে আছে, অবশেষে আমরাও দেখতে পেলাম, ভালোই লাগলো। এদিকে আরাধ্য আসছিল। আমরা বিয়েতে গেছি গ্রামের হলেও সবাই অধিকাংশ শহরে, যে বর আর বউর সাথে আরাধ্য আপি খাওয়ার ভিডিও। আমার হাত কেটে গিয়েছিল বিধায় আমি কাঁটা চামচ আর এমনি একটা চামচ আমি বাসা থেকে নিয়ে গিয়েছিলাম। আমাকে মাংস ছিঁড়ে দিচ্ছিল আরাধ্যর বাবা, আমি হাত চামচ দিয়ে একটু করে নিয়েছিলাম। হাত ভালো না থাকলে আসলে খাইতে অনেক কষ্ট হয়, কি আর করা। চামচ নিয়ে গেছি, খাইতে তো হবে, তাই চামচ দিয়ে কোনো রকম খাওয়া দাওয়া সেরে নিলাম। আরাধ্যমণিকে ওর বাবাই খাইয়ে দিয়েছে, সে তো আর হাত দিয়ে খায় না, খাইয়ে দিলে ভালোই খায়। খাওয়া দাওয়া শেষ করে এদিকে আরাধ্যমণি আইসক্রিম খাচ্ছিল, পড়ে যাচ্ছিল। ওইদিকে একটা আইসক্রিমওয়ালা আসছিল গ্রামে, তাই সাম্য আরাধ্য ফটো সেশন করার জন্য আমি বলছি একটু ছবি তোল। আর সাম্যর দাঁতের ভিতরে মনে হয় মাংস আছে, সারাতে পারছে না বিধায় আঙুল দিয়ে দেখেন কি অবস্থা করছে। আর আমরা হাসাহাসি করছি, বলছে কি একটা বিপদে পড়ে গেছে আম্মু, মাংস বের করতে পারছি না, কি আর করা, ছোট মানুষ। এদিকে আমরা আরাধ্যর ম্যামের বাসাও এটা, আবার আমাদের আপার দেবরের স্ত্রী সে, তাই আপুর ঘরে যাচ্ছিলাম, ম্যামের ঘরে। দরজাটা দেখেন কত সুন্দর, এই বাসার দরজাটায় লেখা ছিল 1360 সালে প্রতিষ্ঠিত। ঘুরে আমরা এদিকে খাওয়া দাওয়া শেষ করে, বিয়ের অনুষ্ঠান শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আরাধ্যর মাথার ফুলের গাছটা ওর ক্লিপে ব্যথা লাগছিল বিধায় খুলে আমরা দুইজন আবার হাতে দিয়েছি, আর দেখছিলাম কেমন লাগে, ছবি তুলছিলাম দুইজন।
এটাই তো আনন্দ, বাচ্চার সাথে মাঝে মাঝে বাচ্চা হয়ে যেতে ভালোই লাগে। এদিকে একটা খাল মতো আছে, নদী না খাল, সেখানে যাচ্ছিলাম। আমার বাবা বলছিল চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে এসে, অনেক পানি, খাল মতো তো, বৃষ্টির মরশুম, অনেক পানি, পানি দেখছিলাম। পানি দেখে অবিরাম পানি, অনেক পানি, পানি দেখে আমি ইয়ে করছিলাম আর ছবি উঠেছিলাম। শুধু চোখ যাচ্ছিল শুধু পানি আর পানি, অনেক সুন্দর লাগছিল দেখতে। তাই তো আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম এদিকটায়, অনেক সুন্দর। শামুর বাবা অবশ্যই আগেও এসছে এখানে, আমাদের আজকে ফার্স্ট টাইম এখানে নিয়ে গেল। অনেক পানি, মনে হচ্ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের একটা ভিউ পাওয়া যাচ্ছিল। আমরা অল্প একটু সময়ের জন্য অবশ্যই নেমেছিলাম এখানে ছবি ওঠানোর জন্যে, কিন্তু অনেক বাতাস, পানির কাছে তো নদীর, পানির বাতাস অনেক সুন্দর। এখানে আরাধ্য ছবি তুলছিল পানিতে, পানির বাতাসগুলো। অনেকে ব্রিজের পরে দাঁড়িয়ে, এখানে একটা ব্রিজ আছে, চুল আওলা জ্বালা হয়ে যাচ্ছিলো। সাম্যমণি তো ভয়ে যাচ্ছিলই না, পানি আর পানি, থই থই পানি, চারিদিকে পানি, অনেক ঢেউ স্রোত। অনেক লোকজনও ছিল আশপাশে, গাড়ি ঘোড়া, এবং অনেক ফুচকা চটপটির দোকানগুলোও ছিল এদিকটায়। অনেক সুন্দর, অনেক ভালো লাগছে দেখে। মুক্ত বাতাস, একদম ফ্রেশ বাতাস, পানির ঢেউ, অবিরাম মাঠ, তার মাঝে বিলটা অনেক সৌন্দর্যের ধারক বাহক মনে হচ্ছিল। ব্রিজটা অনেক সুন্দর, নতুন করেছে ব্রিজটা নাকি, অনেক সুন্দর, নাম কি আমি জানি না। আমি অনেক সুন্দর লাগলো দেখতে, এগুলো দেখে বাচ্চাদের নিয়ে অনেক ভালোই লাগলো। আকাশ আর মাটি, এক পানি একসাথে হয়ে গিয়েছে, অনেক সুন্দর। এখানে পুলিশের গাড়ি ছিল, ভালোই নিরাপদ বোধ করছিলাম আমরা এই জন্যে। অনেক দোকান বসছে এদিকটায়। এদিকে এগুলা দেখে আমরা আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলাম। এদিকে রাজশাহী বিমানবন্দরের এদিকটা অনেক সুন্দর। আসলে যারা রাজশাহী আসেননি, আসলে বুঝতে পারবেন কত সুন্দর শহর, সবুজে ঘেরা, পরিপাটি রাস্তাঘাট, ছবির মতো দেখতে। আর পড়ন্ত বিকালে ভালোই লাগছিল। অনেকদিন আমরা বাসা থেকে বের হয় না। আজকে 26শে জুলাই, এত খারাপ পরিস্থিতির মাঝেও বাচ্চাদের নিয়ে আজকে বিয়ের অনুষ্ঠানে যে বের হতে পেরে অনেক ভালো লাগছে, এবং সব মরাধ্যর মাইন্ডও আজকে ফ্রেশ হয়ে গেছে। আমরা অনেকদিন পর বের হলাম, এরকম মাঝে মাঝে বের হলে ভালোই লাগে। দেখেন তো বাতিগুলো কত সুন্দর, এই বাতিগুলো চত্বরের রাস্তাটায়, বিমানবন্দরের রাস্তাটায়, এটা অনেক সুন্দর। লাইটগুলা এক এক রাস্তায় এক এক রকম লাইট, ভালোই লাগে। রাতের সৌন্দর্য একরকম আর দিনের সৌন্দর্য একরকম এখানে। আর এটা রাজশাহীর আছে 12 রাস্তা মোড়ের প্রজাপতি লাইটগুলা, এখানে আমরা রাতেও অনেকবার এসেছি, আর দিনের বেলার এই ভিউটা অসাধারণ। এগুলা দেখে 12 রাস্তার এই রাস্তা দিয়ে শামুর বাবার একটা ফ্রেন্ডের সাথে দেখা করে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, এবং নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকবেন। আজকে আর বেশি কথা বাড়াবো না, অন্য আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিরাপদে জীবনযাপন করবেন। আর সবসময় প্রিয়জনদের সাথেই থাকবেন, ফ্যামিলির সাথে। দিন শেষে ফ্যামিলি ছাড়া কোনো কিছুই নাই। আল্লাহ হাফেজ। আজকে আর কোনো কথা বাড়াবো না, অন্য একটা ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।